দর্শক, কিছুক্ষণ আগে মিরপুর ভাঙাবটতলাতে যেই সিএনজি এবং অটোর সড়ক দুর্ঘটনা হয়েছে, আমি সেই সিএনজির কাছে এখন এসেছি। আপনাদেরকে আগে সিএনজিটা একটু ভালো করে দেখাচ্ছি, তারপর আমি এই সিএনজির যে ড্রাইভার রয়েছে আমি তার সঙ্গে কথা বলবো। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আপনার পরিচয় দিয়ে এই গাড়ি কিভাবে সড়ক দুর্ঘটনা হলো সেই বিষয়ে একটু কথা বলবেন। ওই সামনাসামনি দুজন ব্যালেন্স হারাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল। আপনি কোন লাইনে গাড়ি চালান? আমি মেহেরপুর টু কুষ্টিয়া। কুষ্টিয়া টু মেহেরপুর এই গাড়ি চালান। আচ্ছা, সড়ক দুর্ঘটনাটা কিভাবে হলো বলেন। ওটাই সামনাসামনি আমরা দুজনে ব্যালেন্স হারাই ফেলেছি। আচ্ছা, ফেলে দুজনেই হালকা করে লেগে গেছে যাত্রীর। আচ্ছা, আমি তো শুনলাম যে হালকা করে লাগে না, মোটামুটি ভালো রকম সড়ক দুর্ঘটনাটি হয়েছে। জি জি, দেখছেন তো। আচ্ছা, আপনারও তো গাড়ির তো গ্লাস সব কিছু তো ভাঙা। তো আমি যেটা জানতে পারলাম যে আপনি নাকি রংভাবে এই সিএনজি গাড়িটা চালাইছেন, আসলে কথাটা কতটুকু সত্য? না, ওই যে ওই ভাগে না, ওই গাড়ি যখন একটা ঢুকে পড়ছে তখনই ব্যালেন্স হারাই ফেলছে দুজনে। এরকমই যাবো। আচ্ছা আচ্ছা, তখনই ধাক্কা লাগে। আপনি আসতেছিলেন কোন দিক থেকে? আমি আসতেছিলাম আপনার মিরপুরে ঢুকতেছিলাম। মিরপুরে ঢুকতেছিলেন থেকে আসতেছিলাম, অর্থাৎ আমলা থেকে মিরপুর বলে আসতেছিলেন, আর অটো গাড়িটি হচ্ছে মিরপুর থেকে আমলা বলে যেতেছিল, তাই তো? তো এইভাবে আপনি তো রং রুটে নাকি গাড়ি চালাইছেন, আমাকে সকলেই ওখান থেকে বললো। তো আসলে কি এই বিষয়টা একটু ভালো করে বলবেন। না ভাই, আসলে উনি সামনাসামনি হয়ে যাওয়ার পরে দুজনে ব্যালেন্স হারাই ফেলেছি। আচ্ছা, উনি আমার দিকে চলে আসছেন, আমি কোন দিক যাবো এইভাবে দুজনে হারাই যায়, ঠক্কর লেগে গেছে। আর আমি যে জায়গার থেকে ভিডিও একটু আগে ধারণ করেছি, আমি দর্শকদেরকে দেখাইছি যে ওখানে তো একটি বিশাল ব্যাগ। জি জি জি, ওই ব্যাক রাস্তা, ওখান থেকে তো আপনাদের গতি তো কম করে চালানো উচিত, তাই না? জি জি জি। আচ্ছা, কম ছিল অবশ্য। তো আহত কে হয়েছে? আপনি কি আহত হয়েছেন? হ্যাঁ, আমার এই আঘাত লাগে, চরম লাগছে, এসব লেগে গেছে। আপনার চরম কোন বুঝতে পারেনি কার কি ভুল। আচ্ছা, আমার গাড়ির যাত্রীর তো লাগেছে, ওনার গাড়িরও লাগেছে। আচ্ছা, আপনার গাড়িতে কি যাত্রী ছিল তাহলে? জি ছিল। যাত্রীরা কেউ কি আহত হয়েছে? আহত একটু রক্ত বাড়াই গেছে, এই যে যাত্রী কার রক্ত। আচ্ছা, লাগেছে, আমার হয়ে গেছে, এইসব পায়ে লাগেছে। তারপরও মায়ের তো হবে, অ্যাক্সিডেন্ট হলে মায়ের হয়। আচ্ছা আচ্ছা, মনে করছি। আচ্ছা, ওই অটো গাড়ির মধ্যে যারা ছিল তাদের কি কোনো আহত হয়েছে এরকম? সব একই পর্যায়ে। আমার গাড়ির যেরকম ওইরকম একই পর্যায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায় বললেন? বাসায় কাতলামারি। আপনার বাসায় কাতলামারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে মিরপুর ভাঙাবটতলাতে যে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে, একটি সিএনজি এবং একটি অটো গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এবং সিএনজি গাড়িও কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। আর আহত যারা হয়েছে বড় ধরনের, তাদেরকে নেওয়া হয়েছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এখানে আমি যার সঙ্গে কথা বললাম, এটি হচ্ছে সিএনজির ড্রাইভারের সঙ্গে আমি ইতিমধ্যে কথা বললাম, জানতে পারলাম যে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে দুইজনেরই অর্থাৎ দুইটা গাড়িরই অবস্থা বেহাল, এবং সাধারণ যারা যাত্রী ছিল তাদেরও শারীরিক আহত হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। মিরপুর ভাঙাবটতলা থেকে শুরু করে মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই মধ্যবর্তী এই তালতলাতেও কিন্তু অনেক সড়ক দুর্ঘটনা হয়। আপনাদেরকে ইতিমধ্যে আমি অনেকবার ভিডিওতে দেখাইছিলাম, এবং অনেক ভিডিও ভাইরালও হয়েছিল এই মিরপুর তালতলার সড়ক দুর্ঘটনা আর ভিডিও দিয়ে। আজকেও কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটে গেল। মিরপুর ভাঙাবটতলা থেকে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক দুর্ঘটনার চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে কিছুক্ষণ পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানকার যারা আহত হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, নিত্য রকম খবর পেতে এবং ইতিহাস ঐতিহ্যের কথাগুলো জানতে এবং দেখতে অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।